হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার রান্নার পরিচয়। আজ আমি আপনাদের একটা খুব সহজভাবে রেসিপি দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে বাটার পনির। এই রেসিপিটা আপনারা ঘরে যা উপকরণ আছে তাই দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, খুব অল্প সময়ে, খুব ঘরোয়া পদ্ধতিতে। চলুন তবে দেখা যাক এটা রান্না করতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই 200 গ্রাম বাটার পনির ফুল ক্রিম, তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে পেস্ট করা, তারপর কাজু বাদাম, পোস্ত, চালমগজ একসাথে বাটা, এখানে আছে গোটা গরম মশলা, কিছুটা পরিমাণ টক দই ফেটানো, আর যেটা আছে কস্তুরি মেথি ড্রাই রোস্ট করা, কিছুটা বাটার, নুন, চিনি আর সাদা তেল। চলুন এবার শুরু করা যাক। প্রথমে কিছুটা পরিমাণ সাদা তেল পনিরটাকে ভাজবার জন্য দিলাম। এবার পনিরটাকে আমরা হালকাভাবে ভেজে নেব, অল্প ব্রাউন করে। খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমার হাতের এই রান্নাটা সবার খুব পছন্দের, তাই আমি প্রথম এই রান্নাটা দিয়েই শুরু করলাম। আপনারা দেখুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের রান্নাটা। এবার এই তেলের মধ্যে আমি অল্প পরিমাণ বাটার দিয়ে দেবো, যেহেতু এটা বাটার পনির। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার গোটা গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একটু সেন্ট বেরোয়। সেন্ট বেরোনোর পর আমি যেই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটাকে অল্প পরিমাণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ যাওয়ার পর এবার আমি এর মধ্যে কাজু বাদাম, পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। এই রান্নায় একটু বেশি করে কাজু বাদাম দেবেন, কারণ এই রান্নার গ্রেভিটাই হচ্ছে আসল, খেতে ভালো লাগে। তাই একটু বেশি পরিমাণে দিলে কি হবে, গ্রেভিটা একটু বেশি হবে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এবারে আপনারা কি করবেন, গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, রেখে অল্প অল্প করে কষাবেন, নিচে যাতে না লেগে যায়। একটু সময় ধরে কষাবেন, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দেব। এবারে আমি কি করব, এই টক দইটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এখনো গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আছে, যেহেতু কাজু বাদাম আছে, কারণ কাজু বাদাম থাকলে না অনেক সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই মশলায় কিন্তু এখনো পর্যন্ত নুন দিইনি। এবার আমি কি করব, এই মশলায় নুন, চিনি দুটোই দেব। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের স্বাদ অনুসারে নুন এবং চিনি দুটোই দেবেন। এবার আমি চিনিটাও দিয়ে দিলাম। এই রান্নাটায় একটু বেশি পরিমাণে চিনি দেবেন, যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, ভালো লাগবে তাহলে খেতে। বাটার পনিরটা কি একটু মিষ্টি মিষ্টি হলে কি হয়, বাচ্চারাও খেতে পারে। আর আপনারা যদি ঝাল খান তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিতেও পারেন। এই যে দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, কারণ মশলা থেকে দেখুন ভালোভাবে তেলটাও ছেড়ে গেছে।
এবারে আমি কি করছি, এর মধ্যে জল আর দুধ একসাথে মিশিয়ে অল্প পরিমাণ ঢেলে দিচ্ছি। যেহেতু আমি এটার মধ্যে কোনো রকম ক্রিম ব্যবহার করছি না, তাই আমি এই দুধটা দিচ্ছি। আপনারা চাইলে ক্রিম দিয়েও করতে পারেন। আজকে আমার বাড়িতে যেহেতু ক্রিম নেই, তাই আমি রান্নাটা দুধ দিয়ে করছি। আপনারাও করে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আমার মনে হচ্ছে যে আর একটু জল লাগবে, তাই আমি অল্প অল্প করে দুবার আর একটু জল দিয়ে নিলাম। এবার গ্রেভিটা টকবক করে ফুটে গেলে আমি কি করব, ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। এবার আমি মিনিট 2 ধরে পনিরটাকে ফোটাবো। খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কি করবে, পনিরটা গ্রেভিগুলোকে টেনে নেবে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার নামানোর আগে একটু বেশি পরিমাণ বাটার দেবো। যেহেতু এই রান্নাটার নাম বাটার পনির, তাই একটু বেশি পরিমাণই বাটারটা লাগবে। এবার ড্রাই রোস্ট করা যে কাস্তুরি মেথিটা রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দিলে কি হয়, খুব সুন্দর একটা স্মেল ও ফ্লেভার দুটোই আসে। বাটার পনির পুরো রেডি, এবার সার্ভ করার পালা। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।